আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি 7D-র পরবর্তী লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করা যাক পরবর্তী লেকচারটা। তো আমাদের প্রথম প্রবলেমটাতে এখানে দেখো cos θ সমান হাফ ইন্টু x প্লাস 1/x এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে cos 2θ সমান এটা, cos 3θ সমান। তাহলে আমরা একটু সূত্র মনে করি যে আমরা জানি cos 2θ এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার θ মাইনাস 1, আর cos 3θ এইটা মানে হচ্ছে cos 3θ মানে হচ্ছে 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা ওইভাবে মান বসাই। লেফট সাইডে আছে হচ্ছে cos 2θ। তাহলে cos 2θ সূত্র হচ্ছে কত? 2 cos স্কয়ার θ মাইনাস 1। তাহলে এখানে 2 cos স্কয়ার θ, cos θ এর মান বসাও, হাফ এক্স প্লাস 1/x, এইটার উপরে হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 1/4 থাকে, আর এক্স প্লাস 1/x মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলি আমরা, a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে হাফ আর 2 কাটা গেল, তাহলে হাফ 1/4 আর 2 কাটায় হাফ থাকে। এই হাফের সাথে আমি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটুকুকে আমি নিলাম। আর এই যে দেখো এইখানে যে 2 ইন্টু এক্স প্লাস 1/x ইন্টু 1/x আছে, এখানে এক্স আর এক্স কাটা যায়, তাই না? এক্স আর এক্স কাটা গেলে থাকে 2, এই 2 আর এখানকার 2 2 কেটে যাবে। কেটে গেলে দেখো আমার এখানে হচ্ছে থাকবে শুধু 1 থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, দেখো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা পরেরটা আসি, cos 3θ। তাহলে cos 3θ সূত্র আমরা দেখি। cos 3θ সূত্র আমি সূত্র ডিরেক্ট বসাই। এটা হচ্ছে 4 cos কিউব θ মাইনাস হচ্ছে 3 cos θ। তাহলে এখানে 4 cos কিউব θ মানে কত হবে? 1/8 x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 cos θ মানে হলো 3/2 x প্লাস 1/x। এখন তুমি a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলো। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 a বি ইন্টু a প্লাস বি, এইটা। আর এখানে মাইনাস 3/2 এক্স প্লাস 1/x তো আগের থেকেই আছে। তাহলে এখানে এটুকু ইয়ে করো, আর এখানে 3/2 দিয়ে দাও। তাহলে দেখো এই অংশ আর এই অংশটা কেটে যায়, এটা আর এটা কাটা যায়। কাটা গেলে যেটা থাকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারে বলা আছে। তাহলে এখানে থাকবে এক্স কিউব প্লাস 1/x কিউব। এইটা আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমটাতে দেখো এখানে হচ্ছে tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই আছে। প্রমাণ করতে বলছে cos 2 ফাই সমান 1 প্লাস 2 cos 2 থিটা। হ্যাঁ, তো তোমাদের যদি সূত্রটা দেখাই, তো এখানে cos 2 ফাই যেটা, এটাকে tan স্কয়ারের সূত্রে লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। আমি এই শেপে নিয়ে আসতে চাই। এই শেপে যদি নিয়ে আসতে চাই তাহলে দেখো কি দাঁড়ায়। আমরা এই শেপে নিয়ে আসি, দেখো দেওয়া আছে যেটা, এইখান থেকে আমি এক কাজ করব, tan স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এইটা সমান লিখবো হচ্ছে tan স্কয়ার ফাই। এরপরে আমি এটাকে উল্টিয়ে দেব, দিলে কি হবে? এখানে হচ্ছে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা মাইনাস 1 এটা সমান হবে 1 ডিভাইডেড বাই tan স্কয়ার ফাই। তাহলে তুমি যদি ইয়ে করো, বিয়োজন যোজন করো, তাহলে এখানে থাকবে 2 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1।
আর এখানে থাকবে 2 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1। এখানে কি থাকবে 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি, হ্যাঁ। তো এইখানে হচ্ছে তোমার থাকলো 3 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এই পাশে 1 মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই, এটা মানে হলো cos 2 ফাই। আমাদের প্রমাণের রাইট সাইড মিলে গেছে। তো এখন রাইট সাইড না, লেফট সাইড মিলে গেছে। এবার রাইট সাইডটা যদি মিলাতে চাই, এখানে cos 2 ফাই থাকলো, তোমার এখানে আছে হলো 1। তাহলে একটা ভগ্নাংশ থেকে 1 পাইতে চাইলে ভগ্নাংশের লব হর সেম হইতে হবে। তাহলে ধরো আমি এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা দিলাম, দেওয়ার পরে আমার কাছে 3 ছিল, আমি 1 ইউজ করছি, তাহলে এখানে 2 থাকলো। আর এখানে মাইনাস tan স্কয়ার থিটা ছিল, তুমি লিখছো প্লাস tan স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 tan স্কয়ার থিটা করলে আমাদের সমতা হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা লিখলো। এরপরে হলো cos 2 ফাই। cos 2 ফাই মানে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আলাদা আলাদা ভাগ করতেছি আমি, এখানে 2 কমন নিলাম, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এইখানে থাকলো হচ্ছে তোমার cos 2 ফাই, এটা সমান 1 প্লাস 2, 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার মানে cos 2 থিটা। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রবলেমে এখানে 2 tan আলফা সমান হচ্ছে 3 tan বিটা আছে, প্রমাণ করতে বলছে tan আলফা মাইনাস বিটা। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো tan আলফা মাইনাস বিটা আছে, কিন্তু প্রমাণে আছে শুধু বিটা আছে। তাহলে বিটা যদি থাকে, তাহলে আমার এখানে কি করতে হবে, এই আলফাটাকে সরায় বিটাতে রিপ্লেস করে দিতে হবে। তো সেটাই আমরা করি। এখানে হচ্ছে দেওয়া আছে যেটা, সেখান থেকে আমি tan আলফার মানটা বের করে নিই। tan আলফা সমান কত হবে, 3/2 tan বিটা, এটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে দেখো লেফট সাইডে আসি, লেফট সাইডে tan আলফা মাইনাস বিটা এরকম আছে, আমরা সূত্র ফেলি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। আমরা এটা tan এর সূত্র জানি আশা করি। তাহলে এখানে tan আলফার মান বসাই, 3/2 tan বিটা মাইনাস tan বিটা। আর এর নিচে বসবে হচ্ছে, এর নিচেও আমরা হলো এই কাজটাই করব, 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা। তো এখানে দেখো 3/2 tan বিটা থেকে একটা tan বিটা বাদ গেলে হাফ tan বিটা থাকে, হাফ tan বিটা। আর এইখানে 1 প্লাস 3/2 এটা হয়ে যাবে tan স্কয়ার বিটা। তাহলে এখানে থাকলো হচ্ছে তোমার, উপরে থাকলো সাইন বিটা বাই কস বিটা, মানে 2 cos বিটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে 1 প্লাস 3 সাইন স্কয়ার বিটা বাই 2 cos স্কয়ার বিটা। আমরা যদি নিচে লসাগু করি, তাহলে এখানে সাইন বিটা 2 কাটা যাবে, cos বিটা একটা থাকবে, এখানে থাকবে cos বিটা, আর নিচে থাকবে cos স্কয়ার 2 cos স্কয়ার বিটা 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা।
আমরা কি করতে পারি, এখানে হচ্ছে উপরে নিচে 2 দ্বারা গুণ করতে পারি। উপরে 2 দ্বারা গুণ করলে উপরে 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 সাইন বিটা কস বিটা মানে সাইন 2 বিটা, এটা হচ্ছে সূত্র, সাইন 2 থিটা সূত্র। আর নিচে নিচে একটা 2 আছে, তুমি আবার একটা 2 দিয়ে গুণ করছো, 2 cos স্কয়ার বিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 বিটা। আর এখানে 3 sin স্কয়ার বিটা মানে হচ্ছে 3 কমন নিলাম, আর 2 sin স্কয়ার বিটা মানে 1 মাইনাস cos 2 বিটা। তাহলে এই ক্যালকুলেশনে আমাদের দেখো প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে sin 2 বিটা থাকলো। আমরা কিন্তু উপরে নিচে 2 দ্বারা এক্সট্রা করে গুণ করছি, হ্যাঁ, সেই জন্য আমরা সূত্র ফেলতে পারছি। তো এখানে দুইটা আর হচ্ছে দুইটার থেকে 3টা বাদ দিলে cos 2 বিটা থাকে, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 মাইনাস cos 2 বিটা। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণ। আশা করি এটা বুঝতে পারছো। এই অঙ্কটা হচ্ছে সিমিলার একটা প্রবলেম, এটা তোমাদের জন্য থাকলো। এবার দেখো আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা করার জন্য আমরা একটা জিনিস একটু শিখে আসি। দেখো এটাকে আমরা শিখে এইভাবে একটা সূত্র শিখব, cot থিটা মাইনাস tan থিটা। এটা সময় কি লেখা যায়, cot মানে হলো cos বাই সাইন, হ্যাঁ, cos বাই সাইন, আর tan থিটা মানে কি সাইন বাই cos। আচ্ছা এটাকে এটা আছে, হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে আর মানে শো করবো আর কি, সোজা কথায় cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আর নিচে থাকবে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হলো cos 2 থিটা। আর নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা উপরে নিচে একটা 2 দ্বারা গুণ করি, তাহলে উপরে থাকলো 2 cos 2 থিটা। লাভ কি হলো নিচে গুণ করে, দেখো 2 সাইন থিটা কস থিটা মানে হলো সাইন 2 থিটা। তাহলে সর্বসাকুল্যে পেলাম আমরা, এটা হবে 2 cot 2 থিটা। তাহলে সূত্রটা আমরা যদি একবারে পড়ি তাহলে এরকম হবে, cot থিটা মাইনাস tan থিটা, এইটা মানে হচ্ছে 2 cot 2 থিটা। এই হলো আমরা একটা সূত্র শিখে ফেললাম, এটা আমরা একটা সূত্র শিখে ফেললাম। এই সূত্র দিয়ে একটা অঙ্কই করতে হবে আমাদের আসলে। দেখো এই অঙ্কটা সূত্র ছাড়া করা যায়, করলে অঙ্কটা অনেক বড় হয়, তো এটা আমরা শর্টকাটে করতে পারি এই সূত্র দিয়ে। তাহলে দেখি লেফট সাইডে আছে কি, tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা। একদম লাস্টের যেটা tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা আর 8 cot 8 থিটা, এটাকে আমরা লিখি 4 ইন্টু 2 cot 2 ইন্টু 4 থিটা, এইভাবে লেখা যায় কিন্তু, তাই না? তাহলে আমরা সূত্র পড়ে আসলাম। এখানে হচ্ছে এরকম দেওয়া আছে, আমরা সূত্র পড়ে আসলাম 2 cot 2 থিটা মানে হলো cot থিটা, থিটা বলতে এখানে 4 থিটা মাইনাস tan থিটা tan 4 থিটা। আর এই যে বাইরে একটা 4 আছে, এটাকে গুণ করে দিলাম, দিলে দেখো আমার এটা আর এটা কাটা যায়। কাটা যাওয়ার পরে আমাদের হাতে থাকলো tan থিটা প্লাস 2 tan 2 থিটা, আর এই যে 4 cot 4 থিটা এটাকে আমরা 2 ইন্টু
টু কট টু ইন্টু টু থেটা, এটা লিখে নিই। তাহলে এখানে থাকবে হচ্ছে ট্যান থেটা প্লাস টু ট্যান টু থেটা প্লাস এই যে দেখো টু কট টু থেটা আবার আমাদের সূত্রের মধ্যে পড়ছে, কট থেটা মাইনাস ট্যান থেটা, আর বাইরে টু দিয়ে গুণ থাকার কারণে আমরা টু দ্বারা গুণ করে দিব। এই যে দিলাম, কাটা গেল, এটা কাটা যাওয়ার পরে থাকলো হচ্ছে ট্যান থেটা, আর এখানে টু কট টু থেটা, এটা মানে হলো কট থেটা মাইনাস ট্যান থেটা। আবার কাটা যায়, কাটা গেলে কি থাকবে, শুধু কট থেটা থাকবে। আমাদের প্রমাণ হয়ে গেল। অঙ্কটা নেহাতি ছোট যদি আমরা এই সূত্র দিয়ে খেলতে পারি, আর যদি সূত্র না পড়ে তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটাও একটু জটিল হবে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রবলেম, এটা দেখা যাক। এটাতে এটা একটু ঝামেলাযুক্ত অঙ্ক, এটাতে প্রমাণ করতে বলছে এটা, আর দেওয়া আছে হলো এটা। তো এখানে এখানে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাই লেফট সাইডে কি দেওয়া আছে, টু কস থেটা মাইনাস ওয়ান দেওয়া আছে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এটাকে টু কস থেটা প্লাস ওয়ান দিয়ে গুণ করি, টু কস থেটা প্লাস ওয়ান, টু কস থেটা প্লাস ওয়ান, টু কস থেটা মাইনাস ওয়ান, আর বাকি যা কিছু আছে সব আমি রাখি। দেখো লাভ কি হলো, টু কস থেটা প্লাস ওয়ান। এখানে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর কস স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, এরকমই আসবে। আর তার সাথে থাকবে হচ্ছে টু কস টু স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, এরকম থাকলো। মানে আমি এটাকে লিখলাম এখানে। তো এখানে হচ্ছে এটা রিপিট, টু কস থেটা প্লাস ওয়ান, ফোর কস স্কোয়ার থেটাকে লেখা যায় টু ইন্টু টু কস স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, আর এটা হবে টু কস টু স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, এটা গেল। এখানে থাকবে হচ্ছে টু কস থেটা প্লাস ওয়ান, আর টু ইন্টু টু কস স্কোয়ার থেটা মাইনাস ওয়ান আছে। এটাকে আমরা দেখো টু কস স্কোয়ার থেটা মানে ওয়ান প্লাস কস টু থেটা, টু কস স্কোয়ার থেটা টু কস স্কোয়ার থেটা, এটা মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু থেটা, আর বাইরে একটা টু কিন্তু গুণ আছে, ওই টু দ্বারা গুণ করে দিলে এখানে থাকবে টু প্লাস টু কস টু থেটা মাইনাস ওয়ান, আর এখানে থাকবে টু কস টু স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, এইভাবে গেল। এটা হচ্ছে আমাদের দরকার নাই, তাহলে এখানে থাকবে হচ্ছে টু কস থেটা প্লাস ওয়ান, এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস টু কস টু থেটা। আমাদের তো এটাই হয়ে আসতেছিল নাকি? আচ্ছা, এখানে আমি একটা ভুল করে ফেলছি, ভুলটা হচ্ছে এটা পরবর্তী সংখ্যাটা টু স্কোয়ার না, শুধু টু থেটা। তাহলে দেখো, আর এইখানে হচ্ছে টু কস টু থেটা মাইনাস ওয়ান, আর টু কস টু থেটাকে প্লাস ওয়ান, টু কস টু থেটা মাইনাস ওয়ান, ডট 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 গেল। এরপরে
এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে হলো আমাদের এটা যা ছিল তাই থাকবে, 2 cos থিটা প্লাস 1, আর এইখানে দেখো আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 2 cos 2 স্কয়ার থিটা, সরি 2 না, এটা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1, আর এখানে থাকবে 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1। এখন এটা যেভাবে ভাঙলাম আমি, যে আমাদের 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা 2 cos 2 থিটা প্লাস 1 বানাই ফেলছি, তাহলে 4 cos 2 স্কয়ার থিটাকে আমরা বানাবো 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, এরকম আসবে। তাহলে এই জিনিসটা রিপিটেডলি গুণ হইতে থাকবে, এভাবে গুণ হইতে থাকবে একের পর এক, অর্থাৎ এরপরে এই দুটার গুণফলে আমি কি পাবো, 2 cos থিটা প্লাস 1, আর এই দুটার গুণফলে আবার আমি পাবো হচ্ছে 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, এইভাবে যাইতে থাকবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এভাবে গুণ করতে করতে একটা সময় যে আমরা কি পাবো, আমরা যখন n লিখব তখন আমাদের ফাইনাল রাশিটা আমাদের কেমন হবে, 2 cos টু দি পাওয়ার 2 cos ইন্টু 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 cos থিটা প্লাস 1। এটাই আমাদের প্রমাণ চাইছিল। দেখো আমাদের প্রমাণ, ও লাস্টেরটা দুঃখিত, এখানে লাস্টে প্লাস হয়, তো এখানে একটা প্লাস হবে। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটায় আসি আমরা। এখানে বলছে ত্রিভুজ এ বি সি এর এ ও বি কোণ হচ্ছে অন্তস্থ কোণ আর 2 থিটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে a প্লাস বি সমান 120 হলে দেখাও যে হচ্ছে কিছু একটা দেখাইতে বলছে আর কি। তো এখানে আমরা জানি যে অন্তস্থ কোণ হচ্ছে, মানে সরি বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, আর এটা সমান হচ্ছে 120 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো 60 ডিগ্রি। এটা তোমরা 9-10 এ পড়ছো যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। তো এখান থেকে হচ্ছে কি, যে জিনিসটা হচ্ছে এই যে এরকম একটা চিত্র দেওয়া থাকবে। তো এই চিত্রের মধ্যে এইটুকু হচ্ছে তোমার সেই 2 থিটা, আর এটা হলো ধরো এ কোণ, এটা ধরো বি কোণ, তাহলে এই 2 থিটা হবে অন্তস্থ কোণ এ ও বি এর সমষ্টি সমান, এরকম। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা থিটার মান 60 পেয়ে গেলাম, তাই না? তো আমরা এখানে লেফট সাইডে বসাবো। লেফট সাইডে বসালে কি হবে, লেফট সাইডে আমরা হাফ নিয়ে একটা 2 নিই। আমি বলছিলাম যে সাইন স্কয়ার কস স্কয়ার, সাইন কস গুণ এই অবস্থায় থাকলে হাফ নিয়ে 2 নিতে হয়। তাহলে এখানে আমরা 2 নিব, 2 নিয়ে এখানে লিখবো 2 সাইন স্কয়ার, থিটার মান তো আমরা পেয়ে গেছি, তাহলে এটা হবে 60 প্লাস আলফা। তারপর এটা হবে সাইন স্কয়ার 60 মাইনাস আলফা মাইনাস কজ স্কয়ার আলফা। তাহলে এখানে থাকলো হচ্ছে হাফ 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা মানে হলো 120 প্লাস 2 আলফা। এখানেও তাই 1 মাইনাস কস 2 মানে হলো 120 মাইনাস 2 আলফা, আর এখানে থাকবে 2 cos স্কয়ার আলফা মানে 1 প্লাস cos 2 আলফা। আচ্ছা, এটাকে আমরা না ভাঙি, আপাতত এটাকে আমি রেখে দিই। এটা হচ্ছে cos স্কয়ার আলফা, প্রয়োজন হলে ভাঙবো আমরা এটা। এখানে 2 দিয়ে রেখে দিই। তাহলে এখানে থাকলো হাফ, 1 আর 1 হলো 2 মাইনাস কমন নিলাম, তাহলে থাকবে cos 120 প্লাস 2 আলফা প্লাস cos 120 মাইনাস 2 আলফা, আর এখানে থাকবে 2 cos স্কয়ার আলফা। তাহলে এখানে থাকলো হাফ 2, আমি এখানে কমন নিছি, হ্যাঁ মানে সরি মাইনাসটা কমন নিছি, মাইনাসটা কমন নিলে তাহলে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, এটা হচ্ছে 2
কজ এ ইন্টু কজ বি আর মাইনাস 2 কজ স্কোয়ার আলফা। তাহলে এখানে থাকলো তোমার কজ 120 এর মান মাইনাস হাফ, হাফ আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস কজ 2 আলফা। আর 2 কজ স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 প্লাস কজ 2 আলফা, 1 প্লাস কজ 2 আলফা। তাহলে 1 প্লাস কজ 2 আলফা সামনে মাইনাস থাকার কারণে দুইটার সামনে মাইনাস হলো, দিয়ে কজ 2 আলফা কজ 2 আলফা কেটে গেল, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে হচ্ছে অ্যান্সার হাফ। এটা আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পারছো। ডাবল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের নেক্সট প্রবলেমটা আসা যাক। এখানে হচ্ছে cos 45 প্লাস এ প্লাস ইন্টু ডিভাইডেড বাই cos 45 মাইনাস এস। এটা লেফট সাইডে আমরা একটা কাজ করি, এটা লেফট সাইডে আমরা হচ্ছে cos 45 প্লাস এ দ্বারা উপরে নিচে গুণ করি। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে এখানে স্কোয়ার হবে, আর এখানে থাকবে হচ্ছে cos 45 প্লাস এ ইন্টু cos 45 মাইনাস এ। তাহলে দেখো উপরে নিচে একটা 2 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে কেমন হয়, 2 cos স্কয়ার এ মানে হলো 1 প্লাস cos 2a। তাহলে এখানে থাকবে 1 প্লাস cos 2 ইন্টু 45 প্লাস a সূত্র। আর নিচে হচ্ছে 2 cos a cos b সূত্র। 2 cos a cos b সূত্র হচ্ছে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, cos অফ a মাইনাস b। এটা গেল সূত্র। এখন উপরে থাকলো 1 প্লাস cos 90 প্লাস 2a, এরকম হলো, 2 দ্বারা গুণ করে দিলাম। আর নিচে হচ্ছে কি হবে, নিচে হলো তোমার cos 90 হলো cos 90 প্লাস cos 2a, cos 90 মান 0। হ্যাঁ, উপরে হচ্ছে দেখো cos 90 প্লাস থিটা, এটা 90 সাথে বিজোড় থাকার কারণে cosটা সাইন হয়ে যাবে, আর 90 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর ঘর না হওয়ার কারণে মাইনাস হবে। আর নিচে হচ্ছে cos 2a। এখন যদি আমি দুইটা আলাদা আলাদা ভাগ করে দেই, 1 বাই cos 2a এটা মানে কি হবে sec 2a, আর sin 2a বাই cos 2a মানে হলো tan 2a। এই তো আমাদের প্রমাণ এসে গেল। আশা করি বুঝতে পারছো। বলছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে cos 2 আলফা সমান 3 cos 2 বিটা, এটা তোমাকে দেখাতে বলছে। সরি, cos 2 আলফা সমান 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা। এটা হচ্ছে আমাদের প্রমাণ হিসেবে দেখাতে বলছে। আচ্ছা, তাহলে সরি, এটা প্রমাণ না, দুঃখিত, এটা দেওয়া আছে আর tan আলফা প্রমাণ করতে বলছে। তো এখানে হচ্ছে tan আলফা আনতে চাই। তো আমার দেওয়া আছে যেটা, এটা দেওয়া আছে, এটাতে আমরা এটাকে ব্যস্তকরণ করি, এটাকে আমরা cos 2 আলফা 1 বাই cos 2 আলফা করি, তাহলে এটা ব্যস্তকরণ হয়ে যাবে, অর্থাৎ 3 মাইনাস cos 2 বিটা, উল্টাই দেওয়া মানে ব্যস্তকরণ বলে আর কি। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 cos 2 বিটা মাইনাস 1। আচ্ছা, এখানে থাকবে 1 মাইনাস cos 2 আলফা, আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2 আলফা, 3 মাইনাস cos 2 বিটা মাইনাস 3 cos 2 বিটা প্লাস 1। আর আমরা বিয়োজন যোজন করতেছি, ঠিক আছে, তাহলে 3 cos 2 বিটা, দুঃখিত, এটা হচ্ছে 3 মাইনাস cos 2 বিটা, তারপরে হচ্ছে নিচেরটা যোগ, তাহলে 3 cos 2 বিটা মাইনাস 1। তাহলে দেখো 1 মাইনাস cos 2 আলফা মানে হলো 2 sin স্কয়ার আলফা, আর নিচে হচ্ছে
টু কজ স্কোয়ার আলফা। আর এইখানে থাকবে 4 মাইনাস 4 কজ 2 বিটা। আর নিচে থাকবে হচ্ছে 2 প্লাস 2 কজ 2 বিটা। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার ট্যান স্কোয়ার আলফা, এটা সমান 4 যদি কমন নাও 1 মাইনাস কস 2 বিটা মানে হলো 2 সাইন স্কোয়ার বিটা। হ্যাঁ, 2 সাইন স্কোয়ার বিটা। আর 1 প্লাস কস 2 বিটা মানে হচ্ছে এখান থেকে 2 কমন নিব, তাহলে 1 প্লাস কস 2 বিটা এটা মানে হলো 2 কস স্কোয়ার বিটা। সূত্রের 2 আর কমন নিয়েছি 2, তাহলে এখানে থাকবে হলো ট্যান স্কোয়ার আলফা। আর নিচের 4 উপরে 4 কাটা গেল, 2 থাকলো, সাইন সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে ট্যান আলফা সমান পাবো, এটা সমান পাবো √2 ট্যান বিটা। এটা প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ আমাকে বলে দিছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই। আশা করি বুঝতে পারছো এটা। আমাদের লাস্ট প্রবলেমটায় আসি। এখানে যেটা দেওয়া আছে, এই ট্যান থেটা এটা সমান ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই, এটাকে আমরা হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স লিখবো। আচ্ছা, এটা দেখে ভেবে বসো না যে আমাদের এখানে ট্যান অফ এ প্লাস বি সূত্র হবে, কারণ ট্যান অফ এ প্লাস বি সূত্র উপরে প্লাস হলে নিচে মাইনাস হয়, সেটা তো নাই। তার মানে কি এটা কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে হলো সাইন ওয়াই বাই কজ ওয়াই, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স সাইন ওয়াই, আর নিচে হলো কজ এক্স কজ ওয়াই। তাহলে এখানে থাকবে সাইন এক্স কজ ওয়াই, লসাগু করবো মানে আর গুণ করবো, সাইন ওয়াই কজ এক্স, আর এখানে হবে কজ এক্স কজ ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। তাহলে উপরে দেখো সাইন অফ এ প্লাস বি সূত্র পড়লো সাইন এ কজ বি প্লাস সাইন বি কজ এ, আর নিচে সূত্র পড়লো হচ্ছে কজ অফ এ মাইনাস বি, কজ অফ এ মাইনাস বি। এটুকু আশা করি বুঝতে পারছো। তো আমার হাতে আছে ট্যান থেটা, তো আমাদের যে সাইন সাইন টু থেটা, আচ্ছা এটা আমরা আলাদা একটা পেজে নেই। দেখো আমাদের হচ্ছে সাইন টু থেটা আছে, সাইন টু থেটার একটা ট্যানের সূত্র আছে, 2 ট্যান থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস না প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে এখানে আমরা মান বসাবো। আমরা মান পেলাম কি, আমরা মান পেলাম হচ্ছে সাইন এক্স সাইন অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ অফ এক্স মাইনাস ওয়াই। এটা আমরা ট্যানের জায়গায় বসাবো, তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ অফ এক্স মাইনাস ওয়াই। আর নিচে কি থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এখন 2 সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হলো কজ এক্স মাইনাস ওয়াই, আর নিচে লসাগু করে উল্টিয়ে দেব, তাহলে এখানে থাকবে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে উপরে দেখো আমাদের থাকবে কি 2 সাইন এক্স প্লাস ওয়াই কজ এক্স মাইনাস ওয়াই, কারণ কজ এক্স মাইনাস ওয়াই উপরে নিচ থেকে একটা কাটা যাবে, একটা কাটা যাবে। আর নিচে হচ্ছে কস স্কোয়ার। আচ্ছা, এই কস স্কোয়ার সাইন স্কোয়ার থাকলে 2 নিয়ে আসতে বলছিলাম, তা আমরা একটা 2 উপরে নিচে দিয়ে দিলাম। তাহলে 2 সাইন এ কস বি, উপরে সূত্র পড়লো সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। আর 2 কস স্কোয়ার এ মানে 1 প্লাস কস 2a, আর 2 সাইন স্কোয়ার এ মানে 1 মাইনাস কস 2a।
আচ্ছা, তাহলে আমাদের আহ, আমাদের এখানে কি আসলে কোনো উপকার হলো? উপকার হলো না। তাহলে উপরে দেখো থাকে কি, 2 নিলাম, থাকবে হচ্ছে সাইন 2x প্লাস সাইন 2y, এর সাথে গুণ থাকবে। আর এখানে থাকবে 2 প্লাস cos 2x মাইনাস 2y মাইনাস cos 2x প্লাস 2y। দেখো এটা একটা সূত্র পড়লো, cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, এটা হচ্ছে 2 sin a sin b সূত্র পড়লো, 2 sin a sin b। এখানে যা আছে তাই থাকলো। আর নিচে হচ্ছে 2 প্লাস 2 সাইন এ সাইন বি সূত্র। তাহলে উপরে নিচ থেকে 2 কাটা গেলে আমাদের সমান হয়ে গেল 1 প্লাস সাইন 2x সাইন 2y। আশা করি বুঝতে পারছো। এই ছিল আমাদের 70 লেকচার। পরবর্তী ক্লাসে আমরা 7 এই চ্যাপ্টারটা দেখব। তাহলে তোমাদের সবাইকে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।